যেই অষ্টম দিন আসে আস্তে আস্তে মুসল্লির সংখ্যা কমে, রোজাও শেষ, তারাবিও শেষ, আবার লাইলাতুল কদরের রাত্র ইবাদত করে পরের দিন রোজাটাও রাখে, শেষে রোজাটাও আবার রাখে। তার মানে প্রথমে 2-3টা রাখিয়া শেষে 2-3টা রাখে একটা ফেস লাগাই দিল। তার উদ্দেশ্য হলো মাঝখানটা না রাখলেও পুরা ধরে আসলে কি এরকম? নবীজি কি বলছেন? মিন আউয়ালিহি ইলা আখিরিহি, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি প্রত্যেকটা রোজা রাখো তাহলে নবজাতক সন্তানের মতন আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা ভালো করে শোনো, মানুষের মরণ হয়, কেউ তো রাস্তাঘাটে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। গোলাম আহমদ কাদিয়ানীরা যারা নবী মানে তাদের নবী মরছে পায়খানার ভিতরে গু খাইয়া, ঠিক না? ধরে বল, ঠিক না? আজ পর্যন্ত এমন কোন নবী আছে টয়লেটের ভিতরে মারা গেছে? কিন্তু গোলাম আহমদ যারা তাকে নবী মানে তাদের নবী আমরা ইতিহাসে পাইছি টয়লেটের ভিতরে গিয়া টয়লেট করতে গিয়া মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি প্রমাণিত হয় এরা টয়লেটের উপযুক্ত নবী হওয়ার উপযুক্ত হতে পারে না। কারো মরণ হয় টয়লেটের ভিতরে, কারো মরণ হয় ঘরের ভিতরে, কারো মরণ হয় অ্যাক্সিডেন্ট হয়ে, আবার কারো মরণ হয় আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা, ঠিক কিনা? ধরে বলেন। আল্লাহ নবী বলেন যত রকমের মরণ আছে এর ভিতর থেকে 2টা মরণ, 2টা মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা মৃত্যু হলো এই যে আল্লাহর কোরআন, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া যুদ্ধের ময়দানে অথবা মিছিল করতে, মিটিং করতে গিয়া যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর কোরআন বলতেছে এদেরকে বলা হয় শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার দিন কায়েম করতে গিয়া যারা মারা গেছে, হ্যাঁ নবী আপনি জানেন তাদেরকে যেন মৃত না বলে বাল আহইয়া, আমি আল্লাহ জানাই দিলাম কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শহীদ ব্যক্তিরা জিন্দা। আর এটার ভিতরে আছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি খাবার কবরের ভিতরে পাঠিয়ে দিই। এই মরণটা আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মরণ। নবীজি বলছেন আরেকটা মৃত্যু হলো যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজাটা রাখছে, বিকাল বেলায় আজরাইল আসছে, দুপুর বেলায় আজরাইল আসছে, পানির পিপাসা কলিজা থেকে যাইতেছে, বোতল আইনা দিছে, ভাইজান 1 ঢোক পানি পান করেন, ও মা আপনি 1 গ্লাস পানি পান করেন। কিন্তু ওই মহিলা অথবা পুরুষরা বলতেছে না, আমি রোজা রাখছি, আল্লাহ দরবারে রোজা রাখা অবস্থায় হাজির হইতে চাই। পানির পিপাসায় মরে যাব, কষ্ট করব, আমার রূহ চলে যাবে, এটি আমার জন্য সন্তুষ্টি। আমি রোজা রাখা অবস্থায় মরতে চাই, মাওলার দরবারে রোজা রাখা অবস্থায় হাজির হইতে চাই। আল্লাহ নবী বলেন এই রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যে মৃত্যুটা হলো, এই মৃত্যুটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মৃত্যু। শুধু তাই না, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকবে, উপর দিয়া সামিয়ানা থাকবে আল্লাহর আরশ। আল্লাহু আকবার। জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মানুষ জান্নাতি খাবার খাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন একদল মানুষ জান্নাতে যাওয়ার আগে, একদল মানুষ জান্নাতে যাওয়ার আগে আল্লাহর আরশের নিচে স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশা থেকে আর জান্নাতি খাবার খাওয়া শুরু করবে। ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে পড়বে, মালিক এরা আবার
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتي شباب إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়াতুল খাইর আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দিগার হযরত উলামায়ে কেরাম দারাদার ইসলাম পবিত্র এলাকার পর্দার আড়ালের সবন্দতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে তারই পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এই সুন্দর পরিবেশে তথা বেহেশতের বাগানের ভিতরে আসার বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন এই জন্য মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা উঠতেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আমাকে বসানো হয়েছে 11:15 কাজে আমি আপনাদের সামনে 45 মিনিট মানে এখন 40 মিনিট বাকি আছে, 12টা বাজে 40 মিনিটে ইনশাআল্লাহ আলোচনা করব। এই 40টা মিনিট আমাকে কারা কারা কষ্ট করে সময় দিতে পারবেন একটু হাত উঁচু করে আমরা দেখো। আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই আমিন। তাহলে এখন ইনশাআল্লাহ আমরা যাব না, 40 মিনিটের ভিতরে আলোচনা গোছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি আলোচনা করতে চাই, যেহেতু এটা মাদ্রাসার ব্যাপারে একটু পরে আলোচনা করি, 10টা মিনিট পরে। এখন যে আলোচনাটা করব এটা হলো সামনে আমাদের রমজান মাস, ঠিক না? একবারে কাছাকাছি এসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই উনি দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বৃদ্ধি করে দাও। 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান, আর 365 দিনের ভিতরে 365টা রাত্র আছে, ঠিক না? সব দিনের দাম আল্লাহর কাছে একরকম না, সব রাত্রের ফজিলত আল্লাহর কাছে একরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছরের ভিতরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রাত হলো মাত্র 5টি রাত। কয় রাত? আউয়ালু মিন রজব, রজবের প্রথম রাতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। ওই রাত্রে যদি সজাগ থেকে কোনো বান্দা ইবাদত করে তো তার ইবাদত ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নিসফে শাবান, যা গত কিছুদিন আগে চলে গেছে, ঠিক না? শবে বরাত। তো এই নিসফে শাবান শবে বরাত এই রাত্রটা আল্লাহ রাসূল বলছেন 5 রাত্রের ভিতরে 1 রাত। কয়টা গেল? 2টা।
এরপরে হলো রমজান মাসের ভিতরে লাইলাতুল কদরের রাত। কয় রাত হলো? 3 রাত। সর্বশেষ নবীজি বলছেন লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত। তাহলে কয় রাত হলো? আমরা শবে বরাতের রাতের ফজিলত জানি, লাইলাতুল কদরের ফজিলত জানি, কিন্তু ওই যে 2 ঈদের রাত এইটার ফজিলত আমরা অনেকে জানি না। আমরা এটার সান রাত বানাইয়া সারা রাত তাস খেলা কাটাই না। এটা হলো তাস খেলার রাত। আল্লাহ রাসূল বলছেন এটা ইবাদতের রাত। কিসের রাত? ইবাদতের রাত। আমি যে জায়গায় আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে, আমি দেখছি অনেক ছেলেরা তাস খেলে। এটা হলো ফুর্তির দিন, ফুর্তির রাত। আনন্দ ফুর্তি করবা ঠিকই, কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে থেকে। ইসলামের বাহিরে গিয়া শালীর আছে রাজা থাকবেন, এটা কোনো ফুর্তি হইল এখানে ধরে বলে, এইটার নাম ফুর্তি না। এই যে গত কিছুদিন আগে গেল 14ই ফেব্রুয়ারি ফুর্তি দিবস, ভালোবাসা দিবস। আচ্ছা, কোন তো দেখি মুসলমানদের জন্য কি কোনো নির্দিষ্ট দিন তারিখ আছে যে এই রাত্রে খালি ভালোবাসা? আপনারা যারা বসা আছেন, যারা বিবাহিত, আপনি যদি আপনার স্ত্রীকে বছরে 1 রাত ভালোবাসেন, 14ই ফেব্রুয়ারি রাত, এই বউ থাকবো? তো এটা থাকার কথা। তার মানে হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নাম দিয়া যত আকাম আছে সব আকাম যুবক যুবতীরা করে, সরকার কিছু বলে না, সুযোগ দিয়ে রাখছে। এটার নাম রাখছে ভালোবাসা দিবস। অথচ নবীজি বলছেন ভালোবাসতে হবে সারা বছরই ভালোবাসা দিবস। যারা মুমিন মুসলমান এদের ভালোবাসা দিবস সারা বছর। ঠিক নজরে বলি 21 ফেব্রুয়ারি গেছে আরেক দিবস। আমার মাহফিল ছিল লালবাগ, ঢাকা। মাহফিল শেষ করে যখন প্রাইভেট কার দিয়ে আসতেছি, তখন দিয়ে ফুলের তোড়া নিয়া এই যে কোন জায়গায় না দেয়, শহীদ মিনার, রাষ্ট্রপতি থেকে শুরু করে নেতা, শুধু নেতা, বড় নেতা, মাজারো নেতা যারা আছে সব গিয়া ওইখানে সারা রাত, তাও আবার জুতা ছাড়া, সম্মানের সাথে। এই হলো 21 তারা বাংলা ভাষার জন্য জীবন দিলেন, শহীদ হইলেন। তারা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে? আপনাদের দৃষ্টিতে কি খুব খারাপ কাজ করছে? যদি আকাম কুকাম না করে থাকে, ভালো কাজ করে থাকে, তাহলে তাদের জন্য দোয়া করার দরকার ছিল না? আপনার মা যে মারা গেছে, বাবা মারা গেছে, কয়দিন আপনার বাপ আপনার মার কবরের উপরে নিয়ে ফুলের তোড়া দিছে সূরা কেরাত না পড়িয়া? এরকম লোক এখানে আছেন? আমারও বাবা মারা গেছে, আমার বাবা রুহের মাফ করাতে আমি কোরআন তেলাওয়াত করি, দোয়া করি। এইটা হলো মুসলমানদের নীতি, ঠিক না? এই ব্যাপারে বেশি কিছু বলতে গেল আবার এরিস করার সম্ভাবনা, এই জন্য বেশি কিছু বলি না, শুধু খালি ক্লাস দিয়ে গেলাম। 21 ফেব্রুয়ারি যারা শহীদ হইল তাদের নাম বলতে পারবেন? বলেন তো কি কি নাম? রাব্বার, রফিক, বরকত, সালাম, বরকত। এই যে কয়েকটা ছেলে বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য জীবন দিলেন। আমরা বাংলা ভাষায় ওয়াজ করি, আপনারা বাংলা ভাষা বুঝেন, কথা শোনেন, আমল করেন, ঠিক না? তাহলে এরা আমাদের কাছে কিছু পাওনা ছিল, সেটা ছিল দোয়া। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ঠিক না ভাই? কিন্তু একটা লোক দোয়া না কইরা তাদের জন্য ফুলের তোড়া নিয়ে দিতেছে, তাহলে তারা কি গুনাহটা করলো যে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের ভিতর থেকেও একটা মানুষের দোয়া তারা পাইতেছে না? একটু খেয়াল করছেন? দোয়ার পরিবর্তে পাইতেছে ফুলের তোড়া, অথচ 5 টন ফুলের তোড়া দিলে সব একটাও যাবে না। আর আপনি যদি সূরাতুল ফাতিহা একবার পড়ে তাদের জন্য দোয়া করতেন, তাহলে তাদের আমল নামায় অসংখ্য সওয়াব দিয়া, নেক দিয়া জমা হইত। যেটা করার দরকার এটার মধ্যে আমরা নাই,
ঠিক না ধরে বলেন? তো সরকারি কিছু ছুটির দিন আছে, ওই দিনগুলির ফজিলত অনেক বেশি আমাদের কাছে। ঠিক তদ্রূপ আল্লাহর কাছে কিছু রাত্রের বৈশিষ্ট্য আছে। যেমন 5 রাত্রের কথা আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন এই 5টা রাত্র ইবাদত কইরা কোনো বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাইরেক্ট দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমরা কওমি মাদ্রাসায় যখন পড়তাম 1987 সনের কথা আমার মনে আছে। 1987 সনে নাহমির কিতাব, ওই জামাতের মধ্যে একটা কিতাব আছে কালি ওবি, আরবি ভাষা দিয়া লেখা। এটার মধ্যে অসংখ্য ঘটনা আছে। এর মধ্যে 43 নম্বরের একটা ঘটনা। ওই ঘটনার ভিতরে আসছে, সূত্র করে আমি বলতেছি যেহেতু সময় কম। আমাদের নবীর আগে যিনি আসছিলেন নবী হিসাবে, ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনি বিকাল বেলায় আলো বাতাস খাওয়ার জন্য নদীর পাড়ে দিয়ে একটু ভ্রমণ করতেছে, হাঁটাহাঁটি করতেছে। হঠাৎ করে নদীর পাড়ে দেখলেন ওনার সে উঁচা, ওনার সে বড়, উনি যতটুকু লম্বা, পাথরের আকার আকৃতিটা এর সে লম্বা, বিশাল আকৃতি একটা পাথর নদীর পাড়ে হয়ে রয়েছে। এই জিনিসটা আল্লাহ রাসূল দেখার পরে, ঈসা আলাইহিস সালাম দেখার পরে উনি মনে মনে কথাটা বলছিলেন, আল্লাহ এত বড় একটা পাথর তুমি বানায় রাখছো এত সুন্দর কইরা, তুমি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। এই একটা কথা আল্লাহর কাছে খুব ভালো লাগে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, তুমি গিয়া প্রশ্ন করো তো, এই পাথরটা দেখেই আমার নবী এত প্রশংসা করতেছে, পাথরটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি, আমি না জানি কত সুন্দর। তো তুমি গিয়া বলবা এর চেয়ে শত সহস্র গুণ বেশি আশ্চর্য জিনিস, আশ্চর্য ঘটনা আমি আমার নবীকে এখন দেখাইব, উনি দেখতে রাজি কিনা। যদি রাজি হয় তাহলে ওনার হাতের লাঠি দিয়ে যেন একটু মৃদু আঘাত করে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, বলার পরে নবীজি বলতেছেন যে অবশ্যই আমি দেখব। আশ্চর্য ঘটনা দেখতে কার মনে না চায়? তো যদি মনে চায় তাহলে আল্লাহ বলে দিছে আপনার হাতের লাঠি দিয়ে একটু আঘাত করতে। তো আঘাত করছে, আঘাত করার সাথে সাথে যেটা কুড়াল দিয়ে আঘাত করার পরেও এটা 2 ভাগ হওয়ার কথা না। ছোট্ট একটা লাঠি দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে পাথরটা 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তাকে দেখেন পাথরের মাঝখানে, পাথরের ভিতরে যায় নামাজ বিছানে একটা মুরব্বী বসে বসে মাওলার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম দৃশ্য দেখার পরও আশ্চর্য হয়ে গেলেন। যে পাথরের ভিতরে কোনো অক্সিজেন প্রবেশ করার, অক্সিজেন ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। এইটার ভিতরে একজন মানুষ জীবিত অবস্থায় বসে বসে মাওলার জিকির করতেছে। এর চেয়ে আশ্চর্য জিনিস আরো হইতে পারেনি রে ভাই। এইবার আল্লাহর পয়গম্বর ওই মুরব্বীকে প্রশ্ন করলেন, মুরব্বী আপনার সামনে দেখা যায় 3.5 হাত সবুজ রঙের একখানা লাঠি, আবার বিভিন্ন আইটেমের খানা, বিভিন্ন আইটেমের ফল ফ্রুট দেখা যায়, কিছু আঙ্গুর ফল, কিছু আপেল, কিছু কমলা। এইগুলি আপনার সামনে, এইগুলি দিয়ে আপনি কি করেন? আর কত বছর পর্যন্ত এখানে বসে বসে মাওলার জিকির করতেছেন? শুধু তাই নয়, আল্লাহ নবী আরেকটা প্রশ্ন করলেন, মুরব্বী আপনি কি আসলে মানুষ নাকি কোনো মানুষ?
নাকি জিন জাতি থেকে জিন, নাকি কোন আল্লাহর রহমতের ফেরেশতা? আপনি ভালো করে বলুন। মুরব্বী জবাব দেয়, আপনি যেমন মানুষ, আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, একজন বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ একজন গোলাম, আমিও একজন মানুষ। আমার সামনে যে ফলগুলো দেখতেছেন, সকালবেলা একজন ফেরেশতা উপর থেকে নিয়ে আসে, ওই জান্নাতি ফল খাইয়া আমি আমার জীবন ধারণ করতেছি। এই যে ফল ফ্রুট দেখতেছেন, এইগুলি দুনিয়ার কোনো ফল নয়, জান্নাতি ফল। মুরব্বী, কত বছর যাবত জান্নাতি ফল খাইয়া মাওলার ইবাদত করতেছেন? মুরব্বী জবাব দেয়, ওগো আল্লাহর নবী, 1 বছর আর 2 বছর না, 450 বছর পর্যন্ত আল্লাহর জান্নাতি ফল খাইয়া মাওলার ইবাদত করতেছি। এইবার আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ মুরব্বী, একজন মানুষ অক্সিজেন ছাড়া, বাতাস ছাড়া 2 মিনিট বাঁচা সম্ভব না, এইটার ভিতরে 450 বছর পর্যন্ত কেমনে বাইসা রইলেন? এইবার মুরব্বী জবাব দেয়, ও ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তান জীবিত রাখতে পারে অক্সিজেন ছাড়া। আল্লাহু আকবার বলে। মায়ের পেটের ভিতরে অক্সিজেন ছাড়া মাসের পর মাস জিন্দা রাখতে পারে। ওই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে শত শত বছর অক্সিজেন ছাড়াও বান্দা বাঁচায় রাখতেও পারে। এরপরের প্রশ্ন হলো, মুরব্বী, এই যে খাবারগুলো খাইতেছেন, খাবার খাওয়ার পরে পেট যখন ভরে যায়, পায়খানার হাজত হয়, 450 বছর পর্যন্ত পাথরের ভিতরে রইলেন, প্রস্রাব পায়খানা কোন জায়গায় করলেন? প্রশ্ন আসে। এইবার মুরব্বী জবাব দেন, ওগো আল্লাহর নবী, যেই জান্নাতের ভিতরে শত শত বছর নয়, কোটি কোটি বছর মানুষ থাকবে, লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোটি কোটি বছর থাকার পরেও একজন জান্নাতি মানুষের কোনোদিন প্রস্রাবের হাজত হবে না, পায়খানার হাজত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোটি কোটি বছর পর্যন্ত মানুষের প্রস্রাব পায়খানা ছাড়া বাঁচায় রাখতেও পারবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন একজন নগণ্য বান্দাকেও 450 বছর পর্যন্ত জান্নাতি খাবার খাওয়াইয়া প্রস্রাব পায়খানা ছাড়াও বাঁচায় রাখতেও পারবো। পারবো কিনা? সংক্ষেপে বলতেছি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দাঁড়িয়ে বলতেছেন, মাওলা, তোমার যেই বান্দা জান্নাতি খাবার খাইলো, জান্নাতি খাবার খাইয়া তোমার ইবাদত বندگی করতেছে, তাও 1 বছর নয়, 2 বছর নয়, 450 বছর পর্যন্ত তার চোখ দিয়া এত বছরের ভিতরে কোনো চোখের জিনা করলো না, হাত দিয়া হাতের জিনা করলো না, মুখ দিয়া মুখের গুনাহ করলো না, রব্বুল আলামিন কান দিয়া কানের গুনাহ করলো না, বেগানা মহিলাদেরকে দেখলো না, গুনাহ হইব কেমনে? কথাই বললো না, সাক্ষাৎ হইল না। রব্বুল আলামিন আমার ধারণা হলো আসমানের নিচে জমিনের উপরে এই মানুষটার চেয়ে উত্তম ইবাদত করনেওয়ালা, উত্তম মানুষ মনে হয় এই জগতে আর একজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জানায় দাও, ঈসা নবীকে জানায় দাও, এই লোকটা 450 বছর পর্যন্ত জান্নাতি খাবার খাইয়া আমি আল্লাহর ইবাদত বندگی করার পরে 450 বছর পরে বান্দার আমল নামা যত সওয়াব ফেরেশতা উঠাইছে, আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া মাত্র একটা রাত যদি জাগ্রত থাইকা ইবাদত বندگی করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 450 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব ওই বান্দার আমলনামায় উঠায়া দিব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ওই রাত্রটা কোন রাত্র?
এইবার আল্লাহ জানিয়ে দিলেন ওই রাত্রটা হলো নিসফে শাবান, রমজানের 15 দিন আগে নিসফে শাবান। এই রাত্রটা জাগ্রত থাকিয়া শর্ত আবার একটা লাগাই দিছে, আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হবে। আল্লাহু আকবার বলে। আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া একটা রাত্র যদি জাগ্রত থাকিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তো এই লোকটা 450 বছর ইবাদত করার পরে যত সওয়াব পাইছে, এর চেয়েও বেশি সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় উঠাইয়া দিব। এইবার ঈসা আলাইহিস সালাম দোয়া করা শুরু করে দিয়েছে, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, তুমি যদি আমার নবী না বানায়া, ঈসা রূহুল্লাহ না বানায়া, তুমি যদি আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, আমি নবীর জীবন ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈসা, তোমার আগে মুসা পয়গম্বর দোয়া করছিল, নূহ পয়গম্বর দোয়া করছে, ইব্রাহিম পয়গম্বর দোয়া করছে, আরো অনেক নবীরা দোয়া করছে। কোন নবী রাসূলের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। তুমি যে এখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছো আর দোয়া করতেছো, যাও তোমার চোখের পানির উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আবার তোমারে পাঠাইব, তবে তখন তুমি নবী থাকবা না, তুমি হইবা আমার আখিরি জমানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে চতুর্থ আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহকে ছাদের উপরে আস্তে করে দাঁড় করাইয়া উনি চলে যাইবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের ভিতরে আসছে, ওনার চুলগুলো থাকবে কোকড়ানো, যেমন এইমাত্র আসমান থেকে জান্নাত থেকে গোসল করে উনি নামছেন, টপ টপ করে ওনার চুল থেকে পানির ফুটা জমিনে পড়তে থাকবে। 7 বছর উনি রাজত্ব করবেন, 7 বছর। সুবহানাল্লাহ বলেছেন। কিন্তু তখন তিনি নবী থাকবেন না, উনি হয়ে যাবেন আমাদের মতন আখিরি জমানার নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমরা এতটুকুন বুঝলাম যে সব রাত্রের ফজিলত একরকম না। ঠিক আছে? সামনে আসতেছে আমাদের রমজান মাস, এটার ভিতরে আরেকটা রাত্র আছে, চলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও বেশি ফজিলত। এই রমজান মাসের ছোট্ট একটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফ থেকে বলতে চাই। এটা সাউন্ড একটু বাড়াই, আল্লাহ তো আমার দিকে ফিরে আসবে। এটা সাউন্ড ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কোন মানুষ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রমজানের রোজাগুলো রাখে, শর্ত কিন্তু ভিতরে আছে একটা, মিন আউয়ালিহি ইলা আখিরিহি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কোন গুনাহগার উম্মত যদি রমজানের রোজা রাখে, কারে খুশি করার জন্য? আল্লাহ রাসূল বলেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তো ওই বান্দা এমন নিষ্পাপ হয়ে যাবে যে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের আমল নামায় যেমন কোনো গুনাহ নাই। কথা বলো, যাও যাও। আল্লাহ নবী বলেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে নবজাতক সন্তানের আমল নামায় যেমন কোনো গুনাহ নাই, একটা সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, শিরকের গুনাহ নাই, বেদাতি করার গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যারা হবে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজাগুলো রাখে,
নবজাতক সন্তানের মতো নিষ্পাপ বেগুনা মাসুম আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে বানায়া দিবে। এর চেয়ে খুশির সংবাদ আরো আছে। আল্লাহ রাসূল বলেন, রমজান মাসও শেষ, তোমার আমলনামায় গুনাহও শেষ। শুধু তাই নয়, আরেক হাদিসের ভিতরে আসছে, ও সাহাবীরা, যারা রমজানে রোজা রাখবে তাদের জন্য হলো ঈদের দিনটা হলো খুশির দিন, ঈদের দিনটা হলো মৌজ করার দিন, ঈদের দিনটা হলো খুশির দিন। কারণ এক মাস পরিশ্রম করছে, এক মাস ডিউটি করছে, আজকে ঈদগাহ ময়দানে তাদের বিনিময় দেওয়া হবে, আল্লাহু আকবার, তাদের স্যালারি দেওয়া হবে এক মাস পরে। ওই ঈদগাহ ময়দান থেকে বাড়িতে যাওয়ার আগে ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জিন্দেগির সব গুনাহ ঈদগাহ ময়দানে মাফ করে দিবে। কিন্তু যারা রোজা রাখে এরা সামনে দু তিন কাতারও চান্স পায় না। যারা দৈনিক 4 বার খাইছে একটা মটকার এই যায় নামাজ বিছায় একবার আল্লাহু আকবার, ঠিক না? ধরে এইরকম আমাদের বাংলাদেশের অবস্থা। কিছু রোজাদার ব্যক্তি আছে, কিছু রোজাদার ব্যক্তি আছে, আমার এলাকার কথা বলতেছি, প্রথম দিক দিয়ে 4-5টা রোজা করতেই যাইয়া রাখে মজবুত করে, তারাবির নামাজটাও করে, দেখবেন দিন জমে থাকে, ঠিক না? প্রথম 7 দিন, যেই 8ম দিন আসে আস্তে আস্তে মুসল্লির সংখ্যা কমে, রোজাও শেষ, তারাবিও শেষ, 5 ওয়াক্ত শেষ। আবার লাইলাতুল কদরের রাত্র ইবাদত করে পরের দিন রোজাটাও রাখে, শেষে রোজাটাও আবার রাখে। তার মানে প্রথমে 2-3টা রাখিয়া শেষে 2-3টা রাখে একটা ফেস লাগাই দিল। তার উদ্দেশ্য হলো মাঝখানটা না রাখলেও পুরা রইলে আসলে কি এরকম? নবীজি কি বলছেন, মিন আউয়ালিহি ইলা আখিরিহি, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি প্রত্যেকটা রোজা রাখো তাহলে নবজাতক সন্তানের মতন আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে ভালো করে শোনো, মানুষের মরণ হয়, কেউ তো রাস্তাঘাটে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। গোলাম আহমদ কাদিয়ানীর যারা নবী মানে তাদের নবী মরছে পায়খানার ভিতরে গু খাইয়া, ঠিক না? ধরে বল, ঠিক না? আজ পর্যন্ত এমন কোন নবী আছে টয়লেটের ভিতরে মারা গেছে? কিন্তু গোলাম আহমদ যারা তাকে নবী মানে তাদের নবী আমরা ইতিহাসে পাইছি টয়লেটের ভিতরে গিয়া টয়লেট করতে গিয়া মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি প্রমাণিত হয় এরা টয়লেটের উপযুক্ত নবী হওয়ার উপযুক্ত হতে পারে না। কারো মরণ হয় টয়লেটের ভিতরে, কারো মরণ হয় ঘরের ভিতরে, কারো মরণ হয় অ্যাক্সিডেন্ট হয়ে, আবার কারো মরণ হয় আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা, ঠিক কিনা? ধরে বলেন। আল্লাহ নবী বলেন, যত রকমের মরণ আছে এর ভিতর থেকে 2টা মরণ, 2টা মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা মৃত্যু হলো এই যে আল্লাহর কোরআন, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া যুদ্ধের ময়দানে অথবা মিছিল করতে, মিটিং করতে গিয়া যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর কোরআন বলতেছে এদেরকে বলা হয় শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার দিন কায়েম করতে গিয়া যারা মারা গেছে, হ্যাঁ নবী আপনি জানেন তাদেরকে যেন মৃত না বলে, বাল আহইয়াত, আমি আল্লাহ জানাই দিলাম কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শহীদ ব্যক্তিরা জিন্দা। আর এটার ভিতরে আছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে খাবার কবরের ভিতরে পাঠাই দিই। এই মরণটা আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মরণ। নবীজি বলছেন আরেকটা মৃত্যু হলো যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজাটা রাখছে,
বিকাল বেলায় আজরাইল আসছে, দুপুর বেলায় আজরাইল আসছে, পানির পিপাসা কলিজা ফেটে যাইতেছে, বোতল আইনা দিছে, ভাইজান এক ঢোক পানি পান করেন, ও মা আপনি এক গ্লাস পানি পান করেন। কিন্তু ওই মহিলা অথবা পুরুষরা বলতেছে না, আমি রোজা রাখছি, আল্লাহ দরবারে রোজা রাখা অবস্থায় হাজির হইতে চাই। পানির পিপাসায় মরে যাব, কষ্ট করবো, আমার রূহ চলে যাবে, এটি আমার জন্য সন্তুষ্টি। আমি রোজা রাখা অবস্থায় মরতে চাই, মাওলার দরবারে রোজা রাখা অবস্থায় হাজির হইতে চাই। আল্লাহ নবী বলেন, এই রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যে মৃত্যুটা হলো, এই মৃত্যুটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মৃত্যু। শুধু তাই না, নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে একদল মানুষ স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে, উপর দিয়ে সামিয়ানা থাকবে আল্লাহর আরশ। আল্লাহু আকবার। জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মানুষ জান্নাতি খাবার খাবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, একদল মানুষ জান্নাতে যাওয়ার আগে, একদল মানুষ জান্নাতে যাওয়ার আগে আল্লাহর আরশের নিচে স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশা থেকে আর জান্নাতি খাবার খাওয়া শুরু করবে। ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয়ে পড়বে, মালিক এরা আবার কারা, এরা কোন ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতি খাবার গুলো খাইল। আল্লাহ জানাই দিবেন, ও ফেরেশতারা, এরা হলো আমার ওই বান্দা, যেই বান্দা আজরাইল রূহটা কব্জ করার সময় পানির পিপাসা লাগার পরেও পানি পান করে নাই, রোজা রাখা অবস্থায় মরণ হয়েছে, রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। এই জন্য কখন সে জান্নাতে যাবে এটা আমার সহ্য হইতেছে না। জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম, এদের স্পেশাল খাবার। আল্লাহু আকবার বলেন। কাজী ভাইরা, আমরা কি ওয়াদা আল্লাহর দরবারে করতে পারবো, মাওলা রোজা রাখবো তোমাকে খুশি করার জন্য, তুমি যেন আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি রমজানে রোজা রাখার কারণে তুমি আমার গুনাহ মাফ করে দিবা, এই জন্য 30টা বা 29টা রোজা রাখবো। রোজা রাখা অবস্থায় মরতে রাজি আছি, কিন্তু রোজা ভাঙতে রাজি না। কারা কারা রাজি, এত হাত উঠায় আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আমিন। আচ্ছা, এখন যদি এই যে ওয়াদাটা করছেন, আমি আশা করি কমপক্ষে এই এলাকার ভিতরে রমজান মাসে শয়তান ঢুকতো না, আপনাদের কাছে আইতো না। কারণ শয়তান দেখে লাইছে, তারা রোজার হুজুরের সামনে হাত উঠাইছে, এরা মরে দেবো বা, কিন্তু রোজা ভাঙতো না। ঠিক নজরে বলে, যেই ক্ষুধা লাগলো হইলে 11:30টায়, এটা দেখবেন আসর নামাজের পরও লাগবে ইনশাআল্লাহ। আবার কিছু লোক আছে সেহরি খাওয়ানোর সময় ওই চিন্তা করে বেশি ক্ষুধা লাগলে খেয়ে নেব, এই নিয়ম করে কিছু লোক সেহরি খায়। যেই ক্ষুধা লাগে হইলে 2টার সময়, এই ক্ষুধা লাগে 9:30টায়। ঠিক নজরে খান, এই ক্ষুধা 9:30টায়। আর আপনি যে এখন একবারে ফাঁকা ফুক্তা একটা নিয়ম করছেন, আল্লাহ মরতে রাজি আছি কিন্তু রোজা ভাঙতে রাজি না, তারপরে দেখবেন আপনার দ্বারের কাছে শয়তান ইনশাআল্লাহ আসবে। কাজী আমরা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ রোজা রাখবো। কেন রাখবো? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন, আমরা সবাই বলি আমিন। এখন এই কয়েকটা মিনিট আমি আপনাদের সামনে এই মাদ্রাসার ব্যাপারে কিছু আলোচনা করতে চাই। এই মুরব্বী বসেন, 8 মিনিট বসা যাইব না? 8টা মিনিট বাকি আছে, বসা যাইব না 8 মিনিট? এরপরে যদি আপনারা কিছু শুনেন তো অনুমতি সাপেক্ষে কথা বলুন, কিন্তু অনুমতি না নিয়ে না। আপনাদের কষ্ট হোক এটা আমি চাই। এই যে মাদ্রাসাগুলো বাংলাদেশে হইতেছে, মাদ্রাসা হওয়ার কারণে আমাদের কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? ভালো হইতেছে। কেমনে? এমন একটা মাদ্রাসা নাই যে মাদ্রাসায় ছাত্র নাই, ঠিক না? অথচ প্রাইমারি স্কুল আছে বাংলাদেশে, ছাত্র সংখ্যা 1 জন, শিক্ষক 5-6 জন। সরকার তাদেরকে ভাতা দিতেছে, ঠিক না? আমরা ফেসবুক হয়েছে, কিন্তু একটা মাদ্রাসা পাইতেন না,
শিক্ষক 5-6 জন কিন্তু ছাত্র একজন, এরকম মাদ্রাসা নাই। এই মাদ্রাসাগুলো থাকার কারণে আজকে আমাদের সারা বাংলাদেশে মসজিদগুলোর ভিতরে কোরআন সহি শুদ্ধভাবে প্রত্যেকটা ইমাম কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারে, ঠিক না ধরে বলি। আমি আজ থেকে 25-30 বছর আগের কথা বলতেছি, তখন অনেক মসজিদে আলিয়া মাদ্রাসার হুজুররা ইমামতি করত, ঠিক না ধরে বলি। তখন দেখতাম যে সূরা কেরাত অনেকটাই শুদ্ধ না, কিন্তু যে নুরানি পদ্ধতি বাংলাদেশে শুরু হইল, নুরানি পদ্ধতি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে আলেমদের সূরা কেরাত সহি শুদ্ধভাবে তেলাওয়াত শুরু হয়ে গেছে। এখন 100 মসজিদের ভিতরে আপনি মনে হয় 98টা অথবা 99টা মসজিদের ভিতরে সহি শুদ্ধ কেরাত পাইবেন, বাকি একটা পল্লী এলাকা থাকতেও পারে, ঠিক না ধরে বলেন। এটা একমাত্র মাদ্রাসার অবদান, ঠিক না ধরে বলেন। কাজী এই মাদ্রাসার উৎপত্তি কোন জায়গা থেকে? উৎপত্তি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পরে জমি ক্রয় করে মসজিদ বানাইছে, ঠিক না ধরে বলেন। ওই মসজিদে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত যারা ছিলেন এদেরকে দৈনন্দিন সকাল বিকাল সন্ধ্যায় দুপুরের পরে মাসাইল উনি বর্ণনা করতেন, কোরআন শিক্ষা দিতেন, মাদ্রাসা শুরু হয়েছে, ঠিক না ধরে বলেন। আর এরপরে আমাদের বাংলাদেশে যে কওমি মাদ্রাসাগুলো আসছে, এটার উৎপত্তিটা হলো দেওবন্দ মাদ্রাসা। কোন জায়গা? দেওবন্দ, ইন্ডিয়া। ওই ইন্ডিয়াতে একটা লোক ছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন একটা ছাত্ররে ডালিম গাছের নিচে বসে, একজন ছাত্র ইখলাসের সাথে আল্লাহকে খুশি করেন, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, দালান নাই, ডালিম গাছের নিচে বসে। কিছুদিন যাওয়ার পরে ছাত্র আরেকটা ভর্তি হয়েছে। ছাত্র কয়জন হয়েছে? শিক্ষক কয়েক মাস পড়াইছে। পড়ানোর পরে এই আল্লাহ নবী কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি এশা নামাজ পড়ে ঘুমিয়ে আসছেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন ওনার রুমের ভিতরে একজন লোক এসে গেছে, যেই লোকটা চাঁদের চেয়েও আরো বেশি সুন্দর দেখা যায়। ওই লোকটা এসে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, কাসেম তুমি কি আমাকে চিনো? আমি বললাম, তোমার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার শেষ নবী, শেষ পয়গম্বর। হযরত কাসেম নানুতুবি আল্লাহ রাসূলের সাথে মুসাফা করেন। উনি স্বপ্নের ভিতরে দাঁড়ায় নবীকে ধরে মুআনাকা করেন। আল্লাহ নবী তাকে প্রশ্ন করে বসলেন, ও কাসেম, দীর্ঘদিন যাবৎ দেখতেছি ডালিম গাছের নিচে বৈশা, তুমি যেন কি করতেছ? ইয়া রাসূলুল্লাহ, দুইজন ছাত্রকে আল্লাহর কোরআন শরীফ শিক্ষা দিতেছি, মাসআলা মাসাইল শিক্ষা দিতেছি, হাদিস পড়াইতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, হে কাসেম, এইটার ডালিম গাছের নিচে বৈশা তোমার কোরআন হাদিস পড়াইতে হবে না, তুমি আমার সাথে চলো। আল্লাহ নবী সামনে যাইতেছেন, নবীদের পিছনে কাসেম নানুতুবি চলছেন। ঘর থেকে বের হইয়া বিশাল বড় মাঠের মধ্যে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরত কাসেম নানুতুবিকে বলতেছেন, দেখো আমি লাঠি দিয়া দাগ দিতেছি, এই জায়গাটার মধ্যে তুমি মসজিদ বানাইও। মসজিদ বানাইয়া ছাত্ররা এবং তোমরা যারা আছো সবাই মিলিয়া জামাতে নামাজ পড়বা। আর এই জায়গাটার মধ্যে দাগ দিলাম, এই জায়গাটার মধ্যে বিশাল বড় একটা বিল্ডিং উঠাইবা, এই জায়গায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে। আর একটু সামনে গিয়া এক কোরআনে তারা দেখাই দিলেন, এই জায়গাটার মধ্যে ছাত্রদের খানা পিনা পাক করা হবে। প্রত্যেকটা জায়গা উনি দেখায় দিয়া রেখা টাইনা দিয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কাসেম, আমি যেই জায়গায় রেখা টাইনা দেখায় গেলাম এর বাহিরে কিন্তু তুমি যাইবা না। এর ভিতরে মসজিদ, মাদ্রাসা, মক্তব যা আছে সব বানানোর চেষ্টা করবা। আমি দোয়া করে গেলাম সারা পৃথিবীর মধ্যে এটা হবে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা।
এতটুকু বলে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। কাসেম নানতুনি বলেন, কয়েক মিনিট পরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে সজাগ হইয়া আমি অনুভব করতে লাগলাম আমার পুরা দেহ থেকে মেশক আম্বরের সুগ্রাম বের হইতেছে। আমি হাতের মধ্যে নাক লাগাই দেখি হাত থেকে মেশক আম্বরের সুগ্রাম বের হইতেছে। তার কারণ হলো এই হাতটা দিয়া বিশ্ব নবীর হাতের মধ্যে জড়াইয়া ধরছিলাম। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাসূলের যখন শরীর থেকে ঘাম বের হইত, ওই ঘাম থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে যাইত। নবীজি যখন কোন রাস্তা দিয়ে যাইতেন, নবীজিকে জনগণ দেখেন নাই, কিন্তু 1-2 ঘন্টা পরেও যখন এই রাস্তা দিয়ে জনগণ হাঁটতেন, তখন বলতেন মনে হয় এই রাস্তা দিয়া বিশ্ব নবী কিছুক্ষণ আগে গেছে। এই জন্য আবু হুরায়রা বলেন, আমি একটা বোতল নিয়ে শিশি নিয়ে মুখটা খুলিলাম। আল্লাহ রাসূলের শরীর থেকে যখন ঘাম মুবারকের হইতো, গরমের সিজনে, তখন এই ঘামগুলো এই শিশির ভিতরে বোতলের ভিতরে বইয়া রেখে সাফা লাগাই দিতাম, মুখটা লাগাই দিতাম। আমি যখন বাজার বন্দরে যাইতাম, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতাম, মুখটা খুলিলাম, সাফাটা খুলিলাম, মাথা থেকে শুরু করে পুরা দেখার মধ্যে যখন একটু লাগাই যাইতাম, আমি যেই রাস্তা দিয়া যাইতাম জনগণ বলতো, আবু হুরায়রা বিশ্ব নবী রাস্তা দিয়া গেলে নবীজির শরীর থেকে যে ঘ্রাণ বের হয়, এখন দেখতেছি তোমার শরীর থেকেও ওই রকম ঘ্রাণ বের হইতেছে। এরকম দামি আতর তুমি কোথায় পেয়েছো? হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা, নবীর বাড়িতে খাবার আসলে আমি খাবার খাই, খাবার না থাকলে উপবাস থাকি। এত দামি আতর আমি প্রত্যেকে ক্রয় করবো? আল্লাহ রাসূলের শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক বের হয়, গরমের সিজনে এইগুলি জমা করে রাখি, আর সারাটা বছর এইগুলি আমি আবু হুরায়রা ব্যবহার করি। আল্লাহু আকবার বলে। হযরত কাসেম নানতুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমার সারা শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। আমি সিজদায় গিয়া মাওলার দরবারে শুকরগুজার করে বললাম, রব্বুল আলামিন, তোমার নবীর হাদিস থেকে আমি পড়েছি, নবীজি বলছেন কোন গুনাহগার উম্মত যদি জীবনে একটা বার নবীজির স্বপ্নের ভিতরে দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এবং নবীজি বলছেন, কোন মানুষ যদি স্বপ্নে আমাকে দেখে, সে যেন আমাকে দেখছে, কারণ কোনদিন শয়তান আমার সুরত আকৃতি ধারণ করতে পারবে না। ও মালিক, জীবন দশায় তোমার নবীর সাক্ষাৎ পেয়ে গেলাম। রব্বুল আলামিন, তোমার দরবারে শুকর, আলহামদুলিল্লাহ। শুকর গুজার করতে করতে সারাটা রাত চলে গেল। ফজরের নামাজ পড়লেন মহল্লার মসজিদে গিয়া। এইবার ওনার সমকক্ষ যত আলেম ওলামা ছিলেন, তাদের সামনে বসায়া, মুরব্বিদেরকে বসায়া রাত্রের ঘটনা বর্ণনা করলেন। আলেম ওলামাগণ বলতেছেন, মুরব্বিরা বলতেছেন, হুজুর তাহলে চলেন কোন কোন জায়গার মধ্যে বিশ্ব নবী রেখা টেনে আপনাকে দেখাই দিয়েছেন, ওই জায়গাটা পরিদর্শন করার জন্য চলেন। কাসেম নানতুনি বলেন, হুজুরদেরকে নিয়া, মুরব্বিদেরকে নিয়া আমি যখন বের হয়ে গেলাম, বের হইয়া ওই জমিনের মধ্যে তাকায় দেখি, রাত্রের বেলায় বিশ্ব নবী যেই জায়গার মধ্যে রেখা টেনে গিয়েছিলেন, ওই রেখা টানার দাগ এখনো জমিনের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। রাত্রে অন্ধকারে, রাত্রের বেলায় স্বপ্নের ভিতরে নবীজি জমিনের মধ্যে রেখা টেনে গেলেন। এরা বাস্তবে পরিণত হয়ে গেল। সকাল বেলায় তাকায় দেখেন নবীজি যেই জায়গার মধ্যে রেখা টানিয়েছেন, ওই জায়গার মধ্যে জমিনের মধ্যে এখনো দাগ দেখা যাইতেছে। এইটার নাম হইল ভাই দেওবন্দ মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
12টা বেজে গেছে, আর কয়েকটা মিনিট বলবো কারা কারা রাজি? আর 10-20 মিনিট। আল্লাহ তুমি কবুল করো। অনুমতি নিয়ে নিলাম। নবীজি দোয়া করার পরে ছাত্র ছিল মাত্র 2 জন। ছাত্র কয়জন? 2 জন। ছাত্র হইছে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে, যেরকম এটা হইতেছে। আনসারী হুজুর বলছে ওনার 2 চাচা 17.5% জমিদার করছে, আলহামদুলিল্লাহ। এবং 40 লক্ষ টাকা দিয়া 2টা বিল্ডিং উঠাইছে, সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি করছে, ছাত্ররা যেন থাকতে পারে, লেখাপড়া করতে পারে। এটা কি বলা হয়? কওমি মাদ্রাসা। কেন? কওম গোত্রের লোকদের, এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা পরিচালিত হয়, তাদের খাবারের ব্যবস্থা হয়, হুজুরদের বেতনের ব্যবস্থা হয়, এটাকেই বলা হয় কওমি মাদ্রাসা। সরকার তাদেরকে কোনো অনুদান দেয় না, ঠিক কিনা ধরে বলে? হুজুরদের বেতন সরকার দেয় না, হুজুরদের বেতন দেয় আলিয়া মাদ্রাসার হুজুরদের, ঠিক কিনা ধরে বলে? তো এই কওমের মানুষদেরকে ডাইকা সাদা কালেকশন কইরা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। বিল্ডিং তৈরি করলেন। কিছুদিন যেতে না যেতেই ছাত্রের সংখ্যা হয়ে গেল 2000। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীজি দোয়া করে গেছে, দোয়ার পর কয় হাজার হইছে? 2000। কাসেম নানতুবি বলেন 2000 ছাত্রের খোরাক, 2000 ছাত্রের খাবার, তরকারি, টাকা পয়সা সুদ থেকে আসতেছে, প্রত্যেক দিন আসতেছে। আল্লাহু আকবার। কিভাবে আসতেছে এটা আমিও জানি না, টাকার খাবার আসতেছে, আল্লাহু আকবার বলে। কিন্তু একদিন বাবুর্চি আমার কাছে এসে বলতেছেন, উস্তাদজি এই পাথরের ভিতরে গোডাউনের মধ্যে একটা বস্তা আর অবশিষ্ট নাই। সকালবেলায় নাস্তা পাক করব, কোনো খাবার নাই, চাউল নাই, আটা নাই, কিচ্ছু নাই। তুমি বলতেছেন বাবুর্চি কোন চিন্তা করবেন না, আপনি বসে যান, নামাজ পড়েন, মাওলার দরবারে কাঁদেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করে কিনা। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহর ঘোষণা হলো মুসিবত পড়ার পরে যেই বান্দা আমি আল্লাহর উপর 100% তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম, মসজিদের ভিতরে ঢুইকা 2 রাকাত নফল নামাজ পড়লাম, নামাজ পড়িয়া সিজদায় গিয়া কাঁদতেছি, আল্লাহ 2000 ছাত্র, অনেকের মা নাই, বাবা নাই, এতিম, রব্বুল আলামিন তাদেরকে যদি ছুটি দিয়া দেই খাইবে কি? আয় আল্লাহ লেখাপড়া কেমনে করবো রে মাওলা, তুমি যদি রিজিকের ব্যবস্থা না করো, আর না খাইয়াই বা কয়দিন থাকা যায়। আল্লাহ নাস্তার ব্যবস্থা নাই, দুপুরবেলা খাবারের ব্যবস্থা তুমি কইরা দাও। সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য চাইছি, কিন্তু দোয়া কবুল হয় নাই। যখন থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলেন, আল্লাহ সকালবেলা নাস্তা খাই নাই, আমিও খাই নাই, দুপুরের খাবার কেউ খায় নাই, উস্তাদরাও খায় নাই, 2000 ছাত্র উপবাস। মাওলারে রাত্রের খাবারের ব্যবস্থা করে দাও, দোয়া কবুল হয় নাই। পরের দিন সকালবেলায় নাস্তা নাই। সমস্ত আসাসেদের কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে মশওয়ারা পরামর্শ বসলেন কি করা যায়। উস্তাদ যারা ছিলেন তারা পরামর্শ দিলেন, হুজুর একটা কাজ করেন, অনির্দিষ্ট কালের জন্য দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিয়ে দেন, কারণ রিজিকের যেহেতু ফয়সালা হচ্ছে না, 4 বেলা উপবাস। গতকাল গেল 3 বেলা, আজকে সকালবেলা সহ 4 বেলা। কয়দিন আর না খাইয়া তারা লেখাপড়া করবে। আপনি ঘোষণা দিয়ে দেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে দিলাম। এবার ছাত্রদেরকে দেখাইয়া মসজিদের ভিতরে আইনা বসাইয়া মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ কাসেম নানতুবি ঘোষণা করে দিলেন, ও যুবক বন্ধুরা শোনো, ও ছাত্র বন্ধুরা তোমরা শোনো, রিজিকের ব্যবস্থা করতে পারলাম না, 4 বেলা তো চলে গেল, আমরা নিজেরাও খাই নাই, আর তোমরা কয়দিন না খাইয়া তোমরা কোরআন হাদিস পড়বা,
ক্লাস করবা কেমনে না খাইয়া। এই জন্য সর্বসম্মতিক্রমে যে জিনিসটা পাস হয়ে গেল তা হলো অনির্দিষ্ট কালের জন্য দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যখন রিজিকের ফয়সালা হবে, চিঠি দিয়া দিয়া তোমাদেরকে জানানো হবে, আবার তোমরা এসে ক্লাস শুরু করবা। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে শত শত তালিম এলেন হুজুরের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া ডাকে বলতেছেন, ও আল্লাহর ওলি কাসেম নানতুবি উস্তাদজি, দয়া করে আপনার ঘোষণাটা আপনি উর্দু করুন, প্রত্যাখ্যান করুন। কারণ আমরা না খেয়ে ক্লাস করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে ক্লাসের ভিতরে যদি মারাও যাই, মরতে রাজি আছি, কিন্তু ক্লাস ছাইরা বাড়িতে গিয়া অবস্থান করতে রাজি না। কোরআন পড়ব তো হাদিস পড়ব, পরে পরে ক্লাসের ভিতরে মরে যাব। আল্লাহ দরবারে গিয়া বলতে পারবো, রব্বুল আলামিন না খাইয়া তেলাওয়াত কইরা ক্লাসের ভিতরে মরছি না। আয় আল্লাহ, এই উসিলায় দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। হুজুর না খাইয়া ক্লাস করতে রাজি আছি, কিন্তু বাড়িতে গিয়ে ঘুমাইতে রাজি না। আর আপনাদেরকে না দেখলেও ভালো লাগে না। তার মানে হলো যে রকম উস্তাদ ওই রকম শাগির, ঠিক কিনা ধরে বলে? উস্তাদ যেমন আল্লাহর ওলি, ছাত্রও আল্লাহর ওলি। সাথে সাথে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে বাবাজিরা, তোমাদের বক্তব্য যেহেতু এইরকম, তো আমি আমার বক্তব্য উর্দু করে ফেললাম, আমি প্রত্যাখ্যান করলাম। তোমরা যার যার ক্লাসে চলে যাও। তবে দুপুরের খাবারের কোনো ব্যবস্থা হচ্ছে না, রাত্র হয়তো বা নাও হতে পারে, হয়তো হয়, কোনো সমস্যা নেই। উস্তাদদেরকে বলেন আপনারাও ক্লাসে চলে যান। সারাদিন চলে গেল। আল্লাহর বান্দা কাসেম নানতুবি বলেন, সারা রাত আমি আর ঘুমাইলাম না, না ঘুমাইয়া সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লাম। রব্বুল আলামিন 6 বেলা না খাওয়া, আমি নিজেও না খাওয়া, পানি খাইয়া আর কয়েক ঘন্টাই বা থাকা যায়। রব্বুল আলামিন গাড়ি থেকে তুমি রিজিকের ফয়সালা করো রে আল্লাহ। ও মালিক, তারা যদি বাসায় চলে যায়, লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আর তারা অত যাইতে রাজি না। আল্লাহ না খাইয়া কেমনে ক্লাস করবো রে আল্লাহ, ব্যবস্থা করো। সারা রাত চলে গেল কান্নাকাটি কইরা। সকালবেলায় কাসেম নানতুবি বলেন, আমি সিদ্ধান্ত নিলাম যে দোয়া যেহেতু কবুল হচ্ছে না, তো একটু দাওয়া করার দরকার, একটা চেষ্টা তদবির করার দরকার। উনি জামাটা চেঞ্জ করলেন, চেঞ্জ করিয়া পুরাতন জামা পরলেন। অনেক দূরে ছিল একটা লঞ্চা, সেখানে উনি কুলিগিরি কাজ করার জন্য রওনা দিচ্ছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলি কারে কইলো ভাই শুনেন, ছাত্রদের খাবার জোগাইতে গিয়া যে লোকটা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছে, লোকটা তো বিনা হিসেবে জান্নাত। এমন একজন জান্নাতি মানুষ কুলিগিরির কাজ করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন। এইবার কুলিগিরির কাজ করার জন্য যখন ঘাটের মধ্যে রওনা, যেতে যেতে বিকাল বেলা হয়ে গেল। বিকাল বেলা একটা লঞ্চে লঞ্চ ঢুকি, তো উনি কুলিগিরি করার জন্য লঞ্চের ভিতরে প্রবেশ করলেন। লঞ্চের ভিতরে ঢুকার পরে ওই ঘাটের যে কুলি ছিল, তাদের একটা ইউনিট আছে, তাদের একটা সমিতি আছে। সমিতির সদস্য যারা, এরাই কুলিগিরির কাজ করতে পারবো। এরা বলতেছে, হুজুর আপনি পত্রিকা আসেন, নতুন দেখা যায় এই ঘাটের মধ্যে যদি কুলিগিরির কাজ করতে চান, আগে সদস্য হন সমিতির ভিতরে ঢুকেন, এরপরে আপনি কাজ করতে পারবেন, নচেত না। এইবার আল্লাহ কুলিগিরা শুয়া ঘাটের এক পাশে বসে গেছে। সমস্ত যাত্রীরা চলে গেছে, একটা যাত্রী আর দেখা যায় না, একটা কুলি আর ঘাটের মধ্যে দেখা যায় না। আল্লাহর ওলি কাসেম নানতুবি আকাশের দিকে তাকাইয়া দোয়া করতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, রিজিকের ফয়সালা তুমি কেমনে করবা জানি না। আমি তো কাজের মাধ্যমে কুলিগিরি কাজ কইরাও হলেও একটু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। মাওলারি চেষ্টাটাও মনে হয় বৃথা যাবে। আল্লাহ মেহেরবানি করে তুমি ছাত্রীদের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহর উপর ভরসা করে উনি লঞ্চের ভিতরে ঢুকলেন।
দুই গা তাকায় দেখে একজন ভদ্রলোক প্যান্ট শার্ট পরা টাই পরে একটা ভদ্রলোক টান সামনে নিয়ে একটা গাছড়ি সামনে নিয়ে সিটের মধ্যে হেলান দিয়ে বসে আছে। চিন্তা যুক্ত দেখা যায়। আল্লাহর নেতা সুন্নাতুল্লাহ বলেন, আমি সামনে গিয়া তাকে প্রশ্ন করলাম, ভাইজান আপনার কি কোনো কুলির দরকার কিনা? হাজুর একটা কুলি হলে তো ভালো হইতো, আমি বাজারে যাইতাম, হোস্টেলের মধ্যে উঠতাম, রাত্রি যাপন করতাম। এই প্রাণ এবং গাছড়িটা নেওয়ার জন্য লোক আমি তালাশ করতেছি। আল্লাহর নেতা সুন্নাতুল্লাহ বলেন, আমি হইলাম এই গাছের কুলি, এই গাছের কুলি আমি। এই প্রাণ আমার মাথার মধ্যে উঠাইয়া দেন আর টাঙ্গের উপরে গাছড়িটা আস্তে করে বসাইয়া দেন। ওই ভদ্রলোক আল্লাহ ওলির চেহারার দিকে তাকায়, আবার টাঙ্গের বস্তার দিকে তাকায়, আল্লাহ ওলির চেহারার দিকে তাকায়। কেমনে দে এমন একটা লোকের মাথার মধ্যে হুজুরকে বলতেছেন, হুজুর জীবনে বহু কুলি দেখছি, আপনার মতন এইরকম কুলি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তার কারণ হলো আপনার চেহারা থেকে আমি দেখতেছি যেন নূর বের হইতেছে। আপনার মতন মানুষের মাথার মধ্যে আমি কেমনে গাছড়ি উঠায় যাই, এটা আমার পক্ষে সম্ভব না। হুজুর বলতেছেন না আমি গাছের কুলি, তুমি দয়া করে এটা উঠাইয়া দাও, দেখবা আমি তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিব। এইবার গাছড়িটা উঠাই দিয়েছে, ট্রাঙ্ক উঠাই দিয়েছে, ট্রাঙ্কের উপরে গাছড়ি। হুজুর চলতেছেন, বলতেছেন কত টাকা দিতে হবে? হুজুর বলতেছেন আমি চুক্তি কইরা কোনো কাজ করি না, আপনি খুশি হয়ে যা দেন শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, গন্তব্যস্থানে পৌঁছে দেন। মাগরিবের নামাজের পরে রওনা দিছে। পূর্ণিমার চাঁদ উঠে গেছে, ফর্সা হয়ে গেছে। সূর্য আইলের উপর দিয়া হুজুর যায় সামনে সামনে, ভদ্রলোক পিছনে পিছনে হাঁটতেছেন। প্রায় 1/2 কিলোমিটার যাওয়ার পরে ওই ভদ্রলোক তাকায় দেখে আল্লাহর ওলির মাথা থেকে কমপক্ষে 1 ফুট উপরে প্রাণ জ্বলতেছে। আল্লাহু আকবার। প্রাণের সাথে মাথার কোনো কানেকশন নাই। আল্লাহু আকবার জোরে কর। প্রাণের সাথে গাছড়ির কোনো কানেকশন নাই। যুবক আশ্চর্য হয়ে গেলেন, আবার কিছু ভয়ও পেয়ে গেলেন। রাত্রের বেলায় হুজুরের সামনে গিয়ে দাঁড়াইলেন, হুজুর আপনি প্রাণ এবং গাছড়ির নিচে নামান, কথা আছে। নামানোর পরে জিজ্ঞাসা করেন, ভাইজান কি কথা বলবেন বলেন। আসলে আপনি কি মানুষ না কোনো জিন অথবা কোনো ফেরেশতা, এর আগে পরিচয় দেন। কয় কেন রে বাবা, তুমি আমার কাছে কি পাইছো? আমি দেখতেছি আপনার মাথার মধ্যে প্রাণ নাই, আপনি 2 হাত এইভাবে যাইতেছেন, টাঙ্গের মধ্যে দর্শন না, আপনার মাথা থেকে কমপক্ষে 1 ফুট উপরে প্রাণ যাইতেছে। আপনি যদি আস্তে আস্তে যান, প্রাণ আস্তে আস্তে যায়। আপনি যদি দ্রুত বেগে হাঁটেন, প্রাণ দ্রুত বেগে যায়। আল্লাহু আকবার। এই দৃশ্যটা আমি 2-3 মিনিট দেখার পরে আমার ভিতরে ভয় চলে আসছে। আপনি হয়তো বা জিন হতে পারেন, জিন যদি হন, ফেরেশতা যদি হন, আমি আপনার পেছনে যাব না। এইবার বলেন তো আপনার পরিচয়টা কি? আল্লাহর ওলি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি পরিচয় দিলেন, আমার নাম কাসেম নানুতুবি, আমি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে 2 দিন হয়ে গেছে, আজকের দিন সহ 3 দিন, 3 তিরিকা 9 বেলা খাবার আমি দিতে পারি নাই। আল্লাহ তাদের কোনো রিজিকের ফয়সালা করে নাই। ও যুবক, এই জন্য আসছিলাম কুলিগিরির কাজ করার জন্য, দেখি কিছু পাওয়া যায়। এইটা দিয়ে ছাত্রদের একবেলা খাবার উপর ব্যবস্থা করে, এই জন্য আসছিলাম। এইবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ওলিকে ধরে, আল্লাহর হুজুর আমি তো আপনাকে তালাশ করতেছি, আমি তো সকালবেলায় হোটেল থেকে আপনার মাদ্রাসায় যাইতাম। আল্লাহু আকবার। কারণ আমি 2 রাত পর্যন্ত, প্রথম রাতে যখন আমি ঘুমাইলাম, আমি তাকাই দেখি আমার রুমের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, যুবকী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে,
তোমার টাকার ভিতরে গরিবের হক আছে রে যুবক, তোমার টাকার ভিতরে এতিম ছেলে মেয়েদের হক আছে, বিধবা দুস্থ যারা আছে তাদের হক আছে। তুমি তাড়াতাড়ি যাও, সকালবেলায় কাম বোঝাই করে টাকা নিয়ে চলে যাও দেওবন্দ মাদ্রাসায়। 2000 ছাত্র 3 বেলা না খাওয়া। ও যুবক তাড়াতাড়ি যাও, কাম বোঝাই করে মাদ্রাসায় নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পরে যুবক বলতেছে আমি আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলায় উঠা ফজরের নামাজ পড়লাম, এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি, আরেকটা থেকে আরেকটার মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে নবীর স্বপ্নের কথা ভুলে গেছি। স্বপ্নের কথা যখন ভুলে গেলাম, সারাদিনের ভিতরে স্বপ্নের কথাটা একবারও মাঝখানের ভিতরে আসে নাই। এইবার রাত্রে যখন এসা নামাজ পড়া ঘুমাইলাম, ঘুমানোর সাথে সাথে দেখি আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে ধমকানো শুরু করে দিছে। যুবক রে, গত রাতে তোমাকে বলছিলাম 3 বেলা না খাওয়া 2000 ছাত্র, আজকে তো 6 বেলা হয়ে গেল, তুমি গেলা না কেন? হ্যাঁ যুবক, আগামীকাল সকালবেলা তুমি যদি টাকার ব্যবস্থা না করো, ওই ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি যদি না করো, তাহলে জেনে রাখো তোমার ফ্যাক্টরি কিন্তু একটাও থাকবে না, তোমার টাকা পয়সার বরকত চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হয়ে যাবে। ও যুবক, সকালবেলায় তুমি দেওবন্দ মাদ্রাসায় রওনা দিলা। আর যেহেতু শীতের মৌসুম, যদি পারো ছাত্রদের জন্য কিছু বস্ত্রের ব্যবস্থাও করিও। সুবহানাল্লাহ। শীতের কাপড়ের একটা ব্যবস্থাও করিও। ওগো আল্লাহর ওলি, এই যে ট্রাঙ্গা দেখতেছেন, ট্রাঙ্গের ভিতরে শুধু টাকা আর টাকা, ছাত্রদের খাবারের জন্য আনছি। আল্লাহু আকবার। আর যে গাঠুরিটা আপনার মাথার মধ্যে উঠাই দিয়েছিল হুজুর, এই গাঠুরির ভিতরে শীতের বস্ত্র আছে। শীতের বস্ত্র নিয়ে গাঠুরি আমি রওনা দিয়েছিলাম, আপনার মাদ্রাসায় যাব। আল্লাহু আকবার। ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে না চিনার কারণে আপনার মাথার মধ্যে গাঠুরি উঠাইয়া দিছি, কান উঠাইয়া দিছি, আমি মুস্তাকি করছি, বেয়াদবি করছি। আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন হুজুর, আমারে মাফ করে দেন। এইবার আপনার মাথার মধ্যে আর উঠাইব না, হুশ যাওয়ার আর দরকার নাই, যেহেতু আপনাকে আমি পেয়ে গেছি। এই গাঠুরি এবং কান আমার মাথার মধ্যে উঠাইয়া দেন, রাত্রের ভিতরেই আপনার মাদ্রাসায় আমি পৌঁছাইয়া দিব। এবার আল্লাহর ওলি কাসেম নানুতুবি বলেন, ওই যুবকের মাথার মধ্যে আমি কান উঠাই দিলাম, গাঠুরি উঠাই দিলাম। হাঁটতে 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 দেওবন্দ মাদ্রাসায় গেল, সমস্ত ছাত্রদেরকে ডেকে আনলাম। পাশে বাজার থেকে কিছু শুকনা খাবার তাৎক্ষণিকভাবে তাদেরকে খাওয়াইলাম, পানি পান করাইলাম। এইবার যুবকদেরকে বললাম, ও ছাত্র ভাইরা, তোমরা টাকা করে গণনা শুরু করে দাও। কাসেম নানুতুবি বলেন, 2000 ছাত্র সারা রাত টাঙ্গের ভর্তি টাকাগুলো গুনছে, গোনার পরেও টাকা গুনা তারা শেষ করতে পারে নাই। এরপরে হিসাব করে দেখছি, টাঙ্গের ভিতরে পর্যাপ্ত পরিমাণের এই পরিমাণের টাকা ছিল। 2000 ছাত্র যদি দৈনিক 3 বেলা খাবার খায়, পুরো একটা বছর, 1 বছর খাবার খাইলেও টাঙ্গের টাকা শেষ হবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে বান্দা মুসিবতে পড়ার পরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এইটা হলো দেওবন্দ মাদ্রাসার ইতিহাস। সুবহানাল্লাহ। আরেকদিন এক ছাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হয়েছে।